বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের নতুন উপভোক্তাদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, এটাই নবান্নর নতুন ঘোষণা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গত বছরের শেষ থেকে বাংলার বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে শুরু করে দিয়েছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই কিন্তু 12 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে অলরেডি প্রথম কিস্তি 60,000 টাকা পৌঁছে গিয়েছে। তো সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যের মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু আবাসের তালিকায় এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংকের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে এই মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। সে বিভিন্ন কারণ হতে পারে, কারোর কেওয়াইসি করা নেই, কারো ব্যাংকের নাম্বার ভুল হতে পারে, নানা রকম কারণ হতে পারে। সে কারণে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়ে সেই জায়গায় বাকি থাকা 16 লক্ষের তালিকা থেকে নতুন করে প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। তো আপনাদেরকে আবার জানিয়ে দিই, সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়ে, আপাতত মানে পরবর্তীকালে কিন্তু দেবে, যাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা হয়েছে তাদের কিন্তু অবশ্যই দেবে পরবর্তীকালে। কিন্তু সেই জায়গায় বাকি থাকা যে 16 লক্ষ তালিকার মধ্যে যে অন্তর্ভুক্ত রয়েছে যারা, তারা কিন্তু নতুন করে সুবিধা পাবে। তো চলুন ভিডিওটি নিয়ে বিস্তরে আলোচনা করে নিই। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাইছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাংলার বাড়ি প্রকল্পের নতুন আপডেট। 16 লক্ষ উপভোক্তার তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় 3,500 উপভোক্তাকে এবার ধাপে ধাপে টাকা দেওয়ার তোড়জোড় শুরু করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন। আপনাদেরকে আবারও বুঝিয়ে বলছি, 16 লক্ষ যে বাকি ছিল, টোটালে তো 28 লক্ষ, তার মধ্যে 12 লক্ষ উপভোক্তার কাছে 60,000 টাকা পৌঁছে গিয়েছে। তার মধ্যে কিছু উপভোক্তার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে টাকা পৌঁছাতে পারছে না। যেহেতু 16 লক্ষ উপভোক্তা তালিকা থেকে 3,500 মানুষকে এখানে ধাপে ধাপে টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করার নির্দেশ দিল নবান্ন। অর্থাৎ 3,500 মানুষ বাংলার বাড়ি প্রকল্পে আসতে চলেছে টাকা পাওয়ার প্রথম কিস্তি হিসেবে। শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তর কথা জানিয়েছে নবান্ন। তো এইখানেই শেষ নয়, জানিয়ে রাখি পরবর্তী 16 লক্ষ উপভোক্তার মধ্যে সকল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে। তো আপনাদের আরও জানিয়ে রাখি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা দিতে প্রায় 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। খুব শীঘ্রই কিন্তু দ্বিতীয় ধাপের কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। তো সম্প্রতি জানানো হয়েছে যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের সর্বপ্রথম পর্যায়ের কাজ শেষ হলেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো ইনকোয়ারি কিন্তু হয়েছে অলরেডি, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের সকলের বাড়িতে কিন্তু ইনকোয়ারি হয়েছে। আপনার বাড়িতে ইনকোয়ারি হয়েছে কিনা আমার এখানে চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার বাড়িতে ইনকোয়ারি না হলে আপনি কি করবেন সেটা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো পরবর্তী কিস্তি কিন্তু এপ্রিল মাসে নাগাদ ঢুকে যাবে। তো প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এই পরিমাণ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্য সরকারকে 7,200 কোটি টাকা খরচ করতে হয়েছে। তো প্রথম কিস্তির টাকা দিতে রাজ্য সরকারকে কিন্তু 7,200 কোটি টাকা খরচা করেছে। প্রসঙ্গত, বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার, তালিকায় আবাস যোজনাও রয়েছে। কেন্দ্র সরকার টাকা না দেওয়ার জন্য রাজ্য সরকার নিজস্ব বাংলার 28 লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রাখতেই ইতিমধ্যে প্রায় 12 লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাকি টাকাও কিস্তির মাধ্যমে পাঠানো হবে। তো বাকি টাকা কিন্তু এপ্রিল মাসে লাস্টের দিকে পেয়ে যাবেন। যদি আপনি এখনও কাজ না শুরু করে থাকেন তবে ইমিডিয়েটলি কিন্তু কাজ শুরু করে দিন। কাজ শুরু না করলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না। একই সাথে বাকি থাকা উপভোক্তারও কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো বোঝা গেল নতুন করে উপভোক্তারা কিন্তু আবাস যোজনা প্রকল্পের
তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে, অর্থাৎ যে নতুন করে কিন্তু আবাস যোজনার তালিকায় তিনি টাকা পেতে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার বাড়িতে সার্ভে করতে গেছে কিনা সেটাও জানাতে কমেন্ট করে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতেও ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি।